শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার আজকের অর্থাৎ ২৯ জানুয়ারি ২০২৬-এর সর্বশেষ আপডেটগুলি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশন ইসি তাৎক্ষণিকভাবে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। নিহতের পরিচয়। সংঘর্ষে গুরুতর আহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা রেজাউল কারিম গতরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বর্তমান অবস্থা। আজ নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় ঝিনাইগাতী এবং শ্রীবর্দী উপজেলায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে থমথমে কিন্তু শান্ত। জামায়াতে ইসলামী তারা দাবি করেছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই ঘটনার প্রতিবাদে জেলা জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিএনপি অন্যদিকে বিএনপি দাবি করেছে জামায়াত নেতাকর্মীরা আগে থেকে অনুষ্ঠানস্থলের চেয়ার দখল করে রেখেছিল এবং তর্কের এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। মামলা দুপুর পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মামলার খবর না পাওয়া গেলেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।